কেমন আছো সবাই? সেই তুমি থেকেই শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু রায়া অ্যান্ড আনিশ ব্লগস। প্রত্যেক দিনের রুটিনের মতন চলে এসেছি নিচে আড্ডা গল্প দিতে। আজকের দিনটা হচ্ছে রোববার। হঠাৎ মনে হলো আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে ওই পেছনে আমার ওই ছবিটা দেখতে পাচ্ছেন, ওটা আনিশ আমাকে একবার গিফট করেছিল আমার বার্থডেতে। সেটাই মা ওই দেখুন টানিয়ে রেখেছে দেওয়ালে। সুন্দর না? আর আমার অদ্ভুত খাবার চলে এসছে, এই যে মা নিয়ে এসছে। না মা, বাদাম আর লাগবে না, এই থাক। ঠাম্মা বসে আছে, সামনে খবর চলছে, ইলেকশনের সব ডিটেলস শুনছে ঠাম্মা, তারপরে আমাকে এক্সপ্লেন করবে। কি তাই তো? কিন্তু এখন বাজে 9:30। আর আজকে হঠাৎ ব্লগটা শুরু করছি, তার কারণ হচ্ছে আপনারা তো সকলেই জানেন দাদু দিদা এসছে। এই রে, এক্ষুনি রিয়েলাইজ করলাম আবার সেই তুমি থেকে আপনি হয়ে গেল। উফ, এটা যে কতদিনে আমার ঠিক হবে আমি জানি না, ক্ষমা করবেন প্লিজ। হ্যাঁ, হাত জোর করে বলছি। আচ্ছা তাহলে আবার বলি, তোমরা তো সবাই জানো যে দাদু দিদা এসছে, মানে আনিশের দাদু দিদা। আমার দাদু দিদা জামশেদপুর থেকে এসছে, ওরা তো জামশেদপুরে থাকে। তো মা বলছিল অনেকদিন ধরেই যে ওরা তো বছরেই একবার করেই আসে, তো ওদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, মানে ডিনারের ব্যবস্থা করবে। আর আজকে রোববার, বাবারা সবাই বাড়িতে আছে, আনিশ বাড়িতে আছে, তো ঠিক হয়েছে আজকে রোববার দিন ডিনারে ওরা সবাই মিলে নিচে খাওয়া দাওয়া করবে। এবার একটাই সমস্যা হচ্ছে দাদু দিদার খাওয়াটা একটু চাপের ব্যাপার, সবকিছু খেতে চায় না, খুব স্বাভাবিক, বয়স হয়েছে, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। তো কি খাওয়া হবে ভেরি সরি, সেই গতানুগতিক ফেনা ভাত খাওয়া হবে আর একটু রুটি তরকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো শর্ট সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে। ওয়েদার আবার কলকাতার সেই একদম জঘন্য হয়ে গেছে, ঘরে বসে দেখুন দরদর করে ঘামছি। এসি চালাইনি, কারণ এসিতে থাকা তো অলওয়েজ ভালো না, তার মধ্যে ঠাম্মাও আছে, ঠাম্মার আর্থ্রাইটিস আছে। তো এই হচ্ছে মোটমাট আজকের প্ল্যান, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এটা দেখতে ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো রায়া আনিশ ব্লগস। আর আমার এই আপনি থেকে তুমি, তুমি থেকে আপনিটা একটু সহ্য করে দিতে থাকো। দেখে আসি মা রান্নাঘরে কি টুকটুক টুকটুক করছে। মা এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। এখানে কি সিদ্ধ হচ্ছে মা? গাজর আর পটল। বাবা, বেরিয়ে পড়েছে। আমাদের বাড়িতে গেস্ট এলে তবেই এই সেরামিকের এইসব জিনিসপত্র বেরোয়। এদিকে ঘি। ঠিক আছে, এই খাওয়া যাক। ও, আর আজকে আরেকটা স্পেশাল আইটেম আছে কিন্তু, তার জন্যই এইগুলো বের করা। এখন আপনাদের কাছে ডিসক্লোজ করব না, যখন খেতে দেবো তখনই বলবো। আবার আপনি হয়ে গেল, তুমিতে ফিরে আসি। আজ তো রোববার, বাবা হাটে গেছিল, তো দেখো বাবা অনেকগুলো নতুন মাছ নিয়ে এসছে কিন্তু। অ্যাকোয়ারিয়ামটা তাই অনেকদিন বাদে ভরা ভরা লাগছে। কি দুষ্টু হয়েছে এই দুজন, প্রচন্ড দুষ্টু। দেখুন দেখুন অবস্থা দেখুন। এরাও চলে এসছে, এবার আমার গায়ে এবার জল ছেটাবে। ওদের কি সবসময় খিদে পায়? দিন নেই রাত নেই, খাবার দিলেও ওদের খিদে পায়। এ কি জ্বালা রে বাবা। ওদেরকে তো দেখালাম তোমাদেরকে, এবার একটু বারান্দায় যাই, দেখি হাওয়া ঠাওয়া দিচ্ছে কিনা, নাকি সেই একই গুমোট অবস্থা হয়ে রয়েছে। না, বাইরে কিন্তু দেখো বেশ ভালো হাওয়া দিচ্ছে। ও বাবা, আকাশ তো একদম পরিষ্কার দেখছি, চাঁদ মামা একদম। আর ওই দেখুন বাবা চলে এসছে, ঢুকে পড়লো। বাবা বাড়ি চলে এলো আড্ডা বাড্ডা দিয়ে। এবার চারজনে মিলে বসে একটু আড্ডা গল্প দিই, এটাই তো সময় আমাদের আড্ডা গল্প দেওয়ার। বাবা তো জেনারেলি অন্যদিন বাবার সাথে আমার সেই গেস্ট অ্যাপিয়ারেন্সের মতন দেখা হয়, আমি উপরে যাই, বাবা ফ্ল্যাটে ঢোকে। তো আজকে একটু গল্প টল্প করি, অনেকদিন হয়নি, সারা সপ্তাহ গল্প জমা। তো আনিশের সাথে আপনাদের দেখা হয়নি, তোমাদের দেখা হয়নি, তার কারণ হচ্ছে আনিশ তরকা রুটিটা আনতে গেছে, যেটা আজকে রাত্রিবেলা খাওয়া হবে। তো অলরেডি বেরিয়ে গেছে, আই গেস আর 10-15 মিনিটের মধ্যে ও চলে আসবে। মা দেখো গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাবার। ও না, সিসিটিভিটা ঠিক করছিল, টিভিটা একটু সমস্যা করছিল, ঠিক করে দিলাম। এনিওয়েজ যাই, বাবা তো এখনো উপরে আসেনি। পুরোনো ফ্রেম, ওদিকে খেলা হচ্ছে IPL, যা মা সামনে দিয়ে চলে গেল। আমি বসে আছি, খেলা মনে হয় বৃষ্টির জন্য মনে হয় বন্ধ আছে, আমি জানি না, এই তো জাস্ট টিভিটা চালালাম, আই মিন খেলা চ্যানেলে দিলাম। সো লেটস সি। চলে এসছে সব স্পেশাল ব্যক্তিরা। বসো দিকা, এইদিকেই বসো।
দাদুও চলে এসছে। আই সাবাস, দাদু আবার ফুল প্যান্ট হ্যাঁ নতুন গেঞ্জি পরে এসছে। বাও চলে এসছে। এদিকে এরা ফিশ ফিশ করছে। রান্নাঘরে দেখে আসি। এই তো সামান্য রান্না, তার তোড়জোড় কতটা। আই গেস মা বসিয়েও দিয়েছে ফেনা ভাত। যাই হোক, এটাই হচ্ছে আপাতত আপডেট। আনিশ এখনো এসে পৌঁছায়নি, বেচারা রুটি নিতে গিয়ে আটকে গেছে। রুটির দোকান আজকে রোববার তো খুবই ভিড়। তো ও আসুক, তারপরে ওর সাথে দেখা করাচ্ছি, তারপরে আবার বাদবাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তরকা চলে এসছে, খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। রুটিও চলে এসছে। এবার না একটা সারপ্রাইজ আছে দাদু দিদার জন্য। ওরা কেউ জানে না, ইনফ্যাক্ট আনিশও জানে না। মা গিয়ে দিদার জন্য একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে এসছে। আর দাদু এখন খুব একটা বাইরে বেরোয় না বলে ওই হাফ প্যান্ট যেটা পরতে কমফোর্টেবল ফিল করে, আর একটা গেঞ্জি। দাঁড়াও তোমাদেরকে সেটা আগে দেখাই। দিদার শাড়িটা সুন্দর একটা কটন সফট শাড়ি, কারণ এখন ওই করকরে মার দেওয়া শাড়ি পরা তো সম্ভব নয়, বয়স্ক মানুষদের সেটা একটা অসুবিধা হয়। তো দিদার জন্য এই শাড়িটা, আর দাদুর জন্য কি আছে দেখাচ্ছি। এক মিনিট পরে আরাম পাবে। আর এই গেঞ্জিটা ছোট্ট একটা উপহার, সেরকম কোনো ব্যাপার না, বছরে তো একবারই আসে। এই যে আমাদের চ্যানেলে হিরো চলে এসছে। হিরো না, জিরো জিরো। কটা বাজে, অবশ্য ওকে দোষ দেওয়া যাবে না, বেচারা এইসব এত কিছু সব কিনে টিনে নিয়ে এলো। চলো বাইরে যাই, একটা গল্প দিই সবার সাথে। খেলা এখনো শুরু হয়নি বলে সবাই এখন জি বাংলাতে শিফট করেছে। ওই দেখুন কে নিজের ওয়াকে বেরিয়েছে, সেই দুষ্ট কিন্তু। বাইরে সেই সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। ওরা ভেতরে গল্প টল্প করছে, আড্ডা বাড্ডা দিচ্ছে। আমাদের এই বারান্দায় দাঁড়ালে কিন্তু সুন্দর সময়টা কেটে যায়। এই হচ্ছে মালাই বরফ, সেই ছোট্টবেলার মালাই বরফ। কারা ছোটবেলায় খেতেন বলুন তো? মালাই বরফ মানে বুঝতে পেরেছেন তো জিনিসটা কি? না বুঝতে পারলে কমেন্ট সেকশনে সেটা জানান। পরের ভিডিওতে আপনাদেরকে মনে করাবো আপনাদের ছোটবেলার সেই মালাই বরফটা কি। এই যে মা ডিম ছাড়াচ্ছে। আমি মাকে বললাম যে আমাকেই দাও ডিম ভাতে, আলু ভাতেটা আমিই মাখি, তুমি বাদ বাকিটা করো। আলু ছাতার মাথা এত গরম যে আমি হাত দিয়ে পারছিই না। ডিমগুলোকে এই যে আলাদা করে তুলে রেখেছি। আনিশ আজকে আবার হঠাৎ ইয়ে খাবে না বলছে, ফেনা ভাত খাবে না, ওর রুটি খাবে। কে জানে কি মাথায় ঢুকেছে। আন্দাজ মতন একটু নুন তেলটা দিয়ে দিক, লঙ্কা তো আগেই পড়ে গেছে। ডিমটা দে। হ্যাঁ আগে মেখে নিই, তারপরে ডিমটা দেবো। এদিকে সবার ভাত বাড়ছে, আমি মাকে বলে বলে দিচ্ছি। মাখা আমার কমপ্লিট। এই একটা ডিম রেখেছি আনিশের জন্য। এইবারই হচ্ছে আসল ম্যাজিক। এই যে ঠাম্মার খাবার। ঠাম্মা এ নাও। না মাকে জিজ্ঞেস করছি, তোমাকে কি তরকাটা পাতে দিয়ে? হ্যাঁ হ্যাঁ। সবাই খেতে বসে পড়েছে, এরপরে আমি আর রায় নেব। কি শুরু করে দিই? শুরু করে দাও, শুরু করে দাও। এ তো পাতে নতুন করে দেখানোর আর কিছু নেই। বহুবার দেখেছেন, বহুবার আপনারা কিন্তু আমার পাতে নতুন দেখার আছে। রুটি দিয়ে দেখুন কি দেখো কি খাচ্ছি আমরা। খাওয়া দাওয়ার পার্ট তো কমপ্লিট, কিন্তু তোমাদেরকে বলেছিলাম কি আজকে ডিনারে একটা স্পেশাল জিনিস আছে যেটা করেছি আমি আর বুড্ডু মিলে, আমি আনিশ মিলে। তোমরা তো আনিশ নামে ওকে চেনো। তো চলো তোমাদেরকে এবার চটপট দেখিয়ে ফেলি যে সেই জিনিসটা। আগে তাড়াতাড়ি বার করো। টানটারান হোমমেড আইসক্রিম। যদি এই আইসক্রিম দেখে আপনারা ইন্টারেস্টেড থাকেন, তোমরা ইন্টারেস্টেড থাকো, তাহলে জানাবে। এই আইসক্রিমের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখন চটপট সার্ভ করে দিই ওদেরকে আর দেরি না করে। এবার স্কুপগুলো কাটুক এক এক করে আনিশ। আমাদের বাড়িতে এই আইসক্রিমটা আগেও হয়েছে, সবার এটা খুব প্রিয়, বাট দাদু দিদা আগে খাইনি।
তাই দেখি ওদের খেয়ে কিরকম লাগে। কি আইসক্রিম কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর। তোমাদের কে বানিয়েছে দেখতে হবে না? তোমার কি আইসক্রিম ভাল লাগছে? দারুণ দারুণ, একদম দারুণ। ঠাম্মা তো এখন আইসক্রিম খাবে না কেন? ঠাম্মা কালকে সকালে খাবে, ঠাম্মা রাত্রিবেলা আইসক্রিম খায় না। স্বাদ করে খাচ্ছে খালি, দেখো। হ্যাঁ টাটা, অনেক দূরে যাবে তো দাদু দিদা, তাই যাচ্ছে টাটা করে। তাহলে আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, তাই তো? রাত্রিবেলাটা অনেক হয়ে গেছে, আমি ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবো না। কি নাটক! আজকে আবার বলছে যে আজকে তো রোববার, চলো ভালো করে একটা নেটফ্লিক্সে একটা সিনেমা দেখি আর চিল করি। আর এখন তোমাদের সামনে নাটক করছে যে অনেক হয়ে গেছে, ঘুমাই। এসব বাজে কথা, ওরা সবাই তো উপরে চলে গেল। যাই হোক, এই অবধি রাখছি তাহলে ব্লগটা।